আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। এই মিষ্টি কিসের এটা বলেন? ভাই মিষ্টি হলো আমাদের বাংলাদেশে আজ এক ডাকাত এক আমাদের প্রধানমন্ত্রী ছিল, উনি মানুষের রক্ত নিয়ে খেলা করছে, তাই আমরা সবাইকে মিষ্টি খাওয়াচ্ছি। এই যে এখানে যারা আছে আমরা সবাই প্রবাসী, আমরা সৌদি আরব প্রবাসী। আমরা প্রবাস থেকে এই শেখ হাসিনা পতনের জন্য আমরা আজকে মিষ্টি বিতরণ করছি। আমরা সবাইকে নিয়ে মিষ্টি খাবো। আপনার কিছু বলা আছে যে আজকে আমাদের এই এত সুন্দর একটা আয়োজনে? জি, আমাদের এক চাপে আছেন এক মানে বিশাল দানব, এই দানব আজ থেকে হটায় দিছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শুকরানা নামাজ আলহামদুলিল্লাহ, পড়ছি আমি আজকে, আলহামদুলিল্লাহ। শুকরানা নামাজ পড়ছি এই হটানোর পরে। নামাজ ভাই, পড়ে ভাই কিছু আলহামদুলিল্লাহ বলবেন? খুশি হয়েছি। শেখ হাসিনা তালি দাও সবাই। ভাই, শেখ হাসিনার পতনে আপনার কিছু অনুভূতি বলেন। অনুভূতি ভাই কি বলবো, সেই কথা বলার মতো না। আমি এমন এক এলাকার লোক ভাই, আমি এই নারায়ণগঞ্জ রূপগঞ্জ 300 ফিটের লোক ভাই। আমার ওই জায়গায় এমন কাম হইতো যেটা বলার মতো না ভাই। আওয়ামী লীগ সরকারের কথা আর কি বলবো, সেটা বলার দরকার নেই। যাই হোক, এই ফাঁকে আমি একটা কথা বলি। আমরা এখানে অনেকে আছি বাংলাদেশের প্রতিহিংসার রাজনীতির শিকার হয়ে আমরা প্রবাসে পাড়ি জমাইয়াছি। তো আমরা সব সময় অনুরোধ করব, যারা বাংলাদেশে এখন মানে সরকার তো শেখ হাসিনা তো পতন হয়েছে, এই পতনের পিছনে আমাদের প্রবাসীদের অনেক বড় ভূমিকা আছে। কি বলেন আপনারা, ভূমিকা আছে না? আমরা সেই ছাত্র ভাইদের আন্দোলনের শুরু থেকেই আমরা রেমিটেন্স পাঠানো টোটালি শাটডাউন করে দিয়েছি। যখন ছাত্র ভাইরা আন্দোলন শুরু করছে, বাংলা ব্লকেট এবং সারা বাংলা শাটডাউন দিয়েছিল, তখন আমরাও রেমিটেন্স শাটডাউন দিয়েছি। এই জন্য আমরাও আশা রাখি যে বাংলাদেশের সামনে যেই সরকারি ক্ষমতায় আসবে তারা আমাদের প্রবাসীদের জন্য এবং আমাদের জন্য তারা নিশ্চয়ই সুনজর রাখবে। এবং এটা আপনারা কি এই দাবি রাখেন না? আমরা এই প্রায় 150 কোটি প্রবাসীর পক্ষ থেকে আমরা সৌদি আরব প্রবাসীরা আমরা অনুরোধ করব, যারাই সামনে ক্ষমতায় আসবে আপনারা যেন আমাদের প্রবাসীদের দিকে একটু সুদৃষ্টি দেন। কারণ আমরা প্রবাসীরা সব সময় বাংলাদেশের সরকারের থেকে আমরা অবহেলার শিকার হয়েছি। আমরা এত রেমিটেন্স পাঠানোর পরে দিয়েও আমাদেরকে সেভাবে মূল্যায়ন করা হয় না। তাই আমরা বলবো, যখন সামনে যেই সরকারি ক্ষমতায় আসে প্রবাসীদের দিকে নজর রাখবেন। এবং সাথে সাথে আমরা এটাও বলতে চাই, আমরা যেভাবে প্রবাসে প্রতিহিংসার রাজনীতির শিকার হয়ে এসেছি, এখন বাংলাদেশের সরকার যে আসবে সে যেন আওয়ামী লীগের উপরে বা বিভিন্ন যেরকম বিভিন্ন সংগঠন আছে যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের উপরে যেন কেউ অত্যাচার না করে, সেজন্য আমরা আমাদের পরিবারকে তো বলবই এবং সবাই এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। কারণ আমরা প্রতিহিংসার রাজনীতি আমরা করি না এবং আমরা করব না, এবং আমরা সবাই স্বচ্ছ এবং আদর্শের রাজনীতি করব এবং বাংলাদেশের মানুষকে আমরা ভালো রাখার জন্য সব কিছু করব। ভাই, আজকে তো শেখ হাসিনার পতন, সবাই কি বলেন আজকে থেকে রেমিটেন্স পাঠাবেন না? আমরা সবাই ইনশাআল্লাহ এখন থেকে কিসের রেমিটেন্স পাঠাবো? ব্যাংকে আমরা এখন থেকে রেমিটেন্স পাঠাবো শুধু একটা কারণে, বাংলাদেশকে সুন্দর এবং পরিচ্ছন্ন করার জন্য, বাংলাদেশকে আবার পুনরায় গঠন করার জন্য আমরা এখন থেকে ব্যাংকে রেমিটেন্স পাঠাবো। কি আপনারা ব্যাংকে রেমিটেন্স পাঠাবেন না? আমরা আমাদের বাঙালি ভাই আরো যারা আছে সবাইকে বলবো, সবাইকে ব্যাংকে টাকা পাঠানোর জন্য। এতদিন আমরা ব্যাংকে টাকা পাঠাই নাই এই স্বৈরাচার সরকারের জন্য, এই হাসিনা ফ্যাসিস্ট সরকারের জন্য। এখন হাসিনার পতন হয়েছে, এখন আমরা ব্যাংকে রেমিটেন্স পাঠাবো, দেশকে আমরা গঠন করব। ছাত্র ভাইয়েরা দেশকে স্বাধীন করেছে, আমরা এখন স্বাধীন দেশকে পুনরায় গঠন করব। চলেন ভাই, আমরা এখন মিষ্টি খাই। সবাই নেন এক পিস ভাই বিসমিল্লাহ। ভাই নেন মিষ্টি নেন, এক পিস করে নেন সবাই ভাই। হ্যাঁ ভাই, সবাই নেন ভাই। সবাই নেন। সবাইকে মিষ্টি খাওয়ানো হচ্ছে। বিসমিল্লাহ। মিষ্টি খাওয়ানো হচ্ছে সরকার কতটা মানে। ভাই কই রাস্তার পারে খাওয়া দেন একটা। এটা ভিডিও হইতাছে। ভাই, আমার কাছে অনেক খুশি লাগতেছে। আমি আজকে সেজদার শুকর আদায় করছি। যখনই শুনছি শেখ হাসিনা পতন হয়েছে, আমি সাথে সাথে আল্লাহর কুদরতি পায়ে সেজদা করছি। কারণ হচ্ছে এই সরকার আমাদেরকে এত বেশি অত্যাচার করেছে, এত বেশি
হুজুর, জুলুম করছে। একটা প্রশ্ন আছে 2013 সালের যে আপনার কষ্টটা একটু বলেন। শাপলা চত্বরের 2013 সালে শাপলা চত্বরের ঘটনা বলতে গেলে সে অনেক হিস্টোরি, তবে আমি সেই রাতে দেখেছি আমাদের নিরীহ ছাত্র ভাইদের উপরে পাখির মতো গুলি করে আমার ছাত্র ভাইদেরকে গুলি করে হত্যা করেছে। সেই রাতে আমি শাপলা চত্বরে ছিলাম এবং আমাকেও গুলি করা হয়েছিল, কিন্তু আল্লাহ আমাকে বাঁচায় আনছে। যাই হোক, তবে এটার জন্য একমাত্র দায়ী শুধু শেখ হাসিনা। আপনারা এই শেখ হাসিনার বিচার চান না ভাই? সবাই ইনশাআল্লাহ বিচার চাই। ইনশাআল্লাহ আমরা বিচার চাই এবং আমরা সুষ্ঠু বিচার চাই।